ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অফসাইডে মারলে এখানে দাঁড়িয়ে থাকতে অফসাইডে আরামসে মারতে হবে। প্রথম ম্যাচটা ওয়াজ আমাদের ফার্স্ট ইনিংসে we couldn't perform well আমাদের so but second innings we could make it up and yes we won it was a tight match and জেতার পর সবারই ভালো লাগে, আর যদি হেরে যেতাম demoralized হয়ে যেতাম, but yes it was a difficult match and we won it. You of course feel good, but then I believe that it is not it's just the beginning, কারণ এখনো দুটো ম্যাচ বাকি আছে লিগে, সেগুলো জিততে হবে, তারপর সেমিফাইনালে যদি পৌঁছাই তাহলে সেমিফাইনালে ম্যাচ আছে সেটাও জিততে হবে, এবং দেন ফাইনাল। So এখনো it's a long way, just we have crossed what would I say 30% of what of this series. So দেখা যাক কোথায় পৌঁছাবো, বাট ইয়া সেলিব্রেশন এই মুহূর্তে ম্যাচ জেতার পর একটু তো ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু এখনো অনেক পথ চলা বাকি। আমাদের যেটা হয়েছে আগের বার ফার্স্ট ম্যাচ যখন আমরা গেছি, আমার বল বা জ্যামির আমরা একটু ফার্স্টে যখন ওপেনিং করেছি তখন উই ওয়ার মিসিং আউট অন বলস, অ্যান্ড সেটা একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে শুরু করে। বাট উই হ্যাড ফেথ যে আমাদের পরে যারা আছে তারা খেলাটাকে বের করে নিয়ে যেতে পারে। সো আমরা চেষ্টা করেছি ফার্স্টের দিকে শুরু করা একটা বড়, বাট উই ডিড নট গেট ইট। সো সেটা একটা মেন্টালি বকডাউন করেছিল। বাট আমাদের টিম অ্যাগেন যেটা বললাম যে আমাদের টিম যেভাবে তোমাকে লিফট করে, তোমার যা হয় একটা ম্যাচের মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকে, তো সেইটা আমাদের ডাউন দিয়ে শুরু হয়েছিল, বাট আমরা যেভাবে ওটাকে আপ করে জিতেছি, আই থিঙ্ক কেউ কিছুভাবে হয়তো আমি ব্যাটিংয়ে পারিনি সেটাকে রাহুল কম্পেনসেট করে দিয়েছে, বা হয়তো রাহুল বোলিংয়ে পারিনি সেটা জ্যামি কম্পেনসেট করে দিয়েছে। এবার হয়তো জ্যামির বলে আমি ক্যাচ ধরে নিয়েছি, মুকুলের বলে আমি ক্যাচ ধরে নিয়েছি, তো সেই জিনিসগুলোকে কম্পেনসেট করা এক একভাবে এক একজন করছে। তো আই থিঙ্ক সেটা ইজ এ টিম ওয়ার্ক, অ্যান্ড টিম ওয়ার্ক থাকলে আমরা এমনিই জিতছি, এমনিই জিতবো, অ্যান্ড দুটো ব্যাক টু ব্যাক, মানে একদিন একটা জায়গায়, একদিন ব্যাঙ্গালোর, একদিন দিল্লি। সো দ্যাট ওয়াজ দ্য ডিফিকাল্ট পার্ট, অ্যান্ড এটা কোনো টিমের হয়নি, আমরাই করেছি। সো মানে আই থিঙ্ক এটা মানে টিম ওয়ার্ক এবং সবার এফার্ট না থাকলে এটা হয় না। এবার তো আরও বেশি মানে আশা বেড়ে গেছে আমাদের যে আরও ভালোভাবে জিতবো, বিকজ আমরা ব্যাক টু ব্যাক এভাবে জিতেছি এবং এখন রেস্ট নিয়ে আমরা যাচ্ছি আবার জিতবো। সো এখন আমাদের নেক্সট ম্যাচ আমাদের নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে আমরা ট্রিট করছি হচ্ছে কটক, সো সেখানে আছে, অ্যান্ড তাও আছে আমাদের বম্বের সাথে। সো আই থিঙ্ক বম্বে প্রচুর চেষ্টা করবে আমাদেরকে, প্রচুর হোমওয়ার্ক করে আসবে হারানোর, বাট আবারও হারবে এবং আমরাই জিতবো, অ্যান্ড আমরা ডেফিনেটলি উই আর গোয়িং টু দ্য সেমিজ, আর ফাইনালি আমরা জিতবো। নার্ভাসনেস থাকবেই, বিকজ এত বড় একটা মানে প্ল্যাটফর্মে খেলা হচ্ছে, ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে, আমরা রিপ্রেজেন্ট করছি একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রিকে, হ্যাঁ, বেঙ্গল ইন্ডাস্ট্রি, যাকে মানে মানা হয় পুরো অল অ্যাক্রস ইন্ডিয়া, সবাই জানে, দে লুক ফরওয়ার্ড টু। আর প্লাস লাস্ট ইয়ার জিতেছি, তো ওটা আমাদের এক্সপেকটেশনেরও ভার, সব কিছু ভার, মানে কাঁধে অনেক কিছু ভার আছে। বাট আমরা কী করতে পারি, আমরা প্রিপারেশন করতে পারি, অ্যান্ড উই আর ডুইং ইট, উই আর ওয়ার্কিং হার্ড। আমাদের তুমি দেখছোই কীরকম ইউনিটটা আসে, বাপ্পাদা এত সিরিয়াস, কোচিংয়ের সময় বাপ্পাদার কোনো ইয়ার্কি ঠাট্টা হয় না, দেখতে খুব সিরিয়াস থাকে। সো ওগুলো নিয়েই দেখো তো আমরা মানে উই ওয়ার্ক হার্ড, ঠিক আছে, তারপর যা হবে হবে দেখা যাবে। বাট তোমরা তো দেখেছো প্রথম দুটো ম্যাচ জিতেছি, সো একদম ভালো করে ডাঙ্কে গিয়ে চোট পে জিতে। তো ওই বাত হয় কি, মানে এইটাই কথা যে আমরা প্রিপেয়ার করে যাব, ওখানে গিয়ে আমরা ফাটিয়ে খেলে আসবো। কখন বাই চান্স হেরেও যেতে পারি, বাট আমরা ওই জিনিসটা এখন দেখছি না, বিকজ উই নো দ্যাট উই আর গোনা উইন, বুঝেছো। আর একটা কথা বলে দিচ্ছি, যেটা বলেছিলাম সকালবেলা, আমরা সেমিফাইনাল খেলছি ভোজপুরি দাবাংসের সাথে, ফাইনাল খেলবো কর্ণাটকা বুলডার্সের সাথে, এটা লিখে নাও, আর আমরা কাপটা নিয়ে আসছি।